হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশে বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বশীকরণ। যে কোনো বিবাহিত মহিলাকে বশীকরণ করে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন, যে কোনো মহিলাকে বশীকরণ করতে পারবেন। আপনি চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে খারাপ কাজে ব্যবহার করতে পারবেন। সেটা আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করবে। আপনি চাইলে আপনার একটা মেয়েকে বশীকরণ করে তাকে নিজের ভোগ বিলাসিতা কাজে ব্যবহার করতে পারেন। তারপর আপনি চাইলে বশীকরণের মাধ্যমে তাকে বিয়েও করতে পারেন। এটা ভালো খারাপ দুটোটা কাজই করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। হতে পারে অনেক মহিলা আছে যারা আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি কোনোভাবে তাকে করতে পারছেন না, এক নিমিষের জন্য হলে আপনি তাকে পেতে চাচ্ছেন। তো এমন পর্যায়ে আপনি এই বশীকরণটা প্রয়োগ করবেন ও নিজের ইচ্ছাতেই আপনাকে তার দেহ সঁপে দেবে। তো নিজের ইচ্ছাতেই আপনার কাছে ধরা দিবে, আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র এই কাজটি করে রাখবেন। মেয়ে নিজে থেকে বশীভূত হয়ে আপনার উপর খুবই খুবই ভালোবাসা প্রয়োগ দিবে এবং আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে, আপনার বাধ্যকতা হয়ে থাকবে। তো এটা বিবাহিত মহিলার উপর প্রয়োগ করা যাবে, বিবাহিত মহিলা ছাড়া অন্য কোনো ব্যক্তির উপর প্রয়োগ করা যাবে না, বা অন্য কোনো মেয়ের উপর প্রয়োগ করা যাবে না। শুধুমাত্র বিবাহিত মহিলার উপর প্রয়োগ করতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী আপনাদের নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে। তো যাই হোক, এই বশীকরণটা প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে, একটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে আপনাকে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে, চকচক সাদা কাগজ হতে হবে। এবং আপনি নিজে যখন নকশাটা লিখবেন, আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বিষয়ে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। পাক পবিত্র থেকে আপনাকে মূলত নকশা কমপ্লিট করতে হবে। যদিও এটা কুহুরি কাজ, তারপর আপনাকে নিজেকে পাক পবিত্র রাখতে হবে। তো এইভাবে করে মূলত আপনাকে নকশা কমপ্লিট করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই নকশাটা শুক্রবার এবং শনিবার এই 2 দিনে যে কোনো একদিনে লেখা যাবে। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনের জন্য নকশা লিখতে দিলে নকশা কাজ করবে না। এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আপনাকে মূলত কাজটা সম্পন্ন করতে হবে। তো বন্ধুগণ, আপনারা যখন নকশা কমপ্লিট করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গা বসে, ফাঁকা জায়গায় বসে আপনি নকশা লিখবেন। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, বলা যাবে না। এক ধারে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, তো এই নকশাটা মূলত আপনি 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আপনাকে নকশা লিখে। তো লেখা হয়ে গেলে আপনাকে নকশার নিচে নাম দিতে হবে। প্রথমে দেবেন সেই মহিলার নাম, তার নিচে তার স্বামীর নাম, তার নিচে আপনার নাম, তার নিচে আপনার পিতার নাম। এই নামগুলো 4টা নাম নকশার নিচে আপনি দিয়ে দিতে হবে। তো দেওয়া হয়ে গেলে নকশাটা ওই মহিলার চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে মাটির নিচে। ওই মহিলার মাটির নিচে চলাফেরার রাস্তা পুঁতে রেখে দেবেন। এমন জায়গায় পুঁতে রাখবেন ওই নকশার উপর দিয়ে ওই মহিলা যেন হেঁটে যায়। তো এমন অবস্থায় যখনই হেঁটে যাবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে ওই মহিলা আপনার বশীভূত হয়ে যাবে। ও আপনি কোথায় আছেন দেখার বিষয় নয়, মহিলা আপনার নিজে থেকে যোগাযোগ করবে আপনার সাথে। আপনার কিছু আর করা লাগবে না, ওই মেয়ে আপনার খুঁজে নেবে আপনি কোথায় আছেন। তো এইভাবে মূলত কাজ হয়। যারা অনুমতি নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা কাজ না করলে অনুমতি আমি কাউকেই দেই না, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব। এই জন্য কমেন্টে নাম লিখতে হবে, আর একটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই 2টা কাজ পালন করবেন, আপনি অনুমতি পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।